আজকে আমি আপনাদের একটা পাকা বেলের শরবত বানিয়ে দেখাবো। এই বেলটা কিন্তু খুবই স্পেশাল বলতে এটা একদমই একটা গাছ পাকা বেল। দেখেন একদম গাছ পাকা বেল, এটা কোনো ভাপানো বেল না বা পেরে রেখে পাকানো বেল না, গাছ থেকে টপ করে পড়ছে। তুলে নিয়ে এসে আমি আপনাদেরকে শরবত বানিয়ে দেখাচ্ছি। এই গরমে যদি এক গ্লাস বেলের শরবত খাওয়া যায় তাহলে কতটাই না শান্তি পাওয়া যায়। আমি প্রথমে পানির ভিতরে বেলটা তুলে নিলাম চামচ দিয়ে, তারপরে এর ভিতরে 1 চামচ চিনি দিয়ে দিছি, দিয়ে ভালোভাবে ফেটে নিলাম, দিয়ে দিলাম 3 টুকরা বরফ। আর আমি কিন্তু এর ভিতরে দিয়ে দিলাম 1 চিমটি লবণ। এই লবণটা দিলে কিন্তু শরবতের স্বাদ দ্বিগুণ হয়। এটা আমার কলিগ আমাকে শিখাইছে, শরবতের ভিতর লবণ দিয়ে খেতে হয়। আর আমি দিয়ে দিলাম এর ভিতরে একটু মধু, দিয়ে ভালোভাবে শরবতটা করে আমি এটা ছেঁকে নিলাম। যেহেতু বেলের ভিতরে একটু বিচি থাকে, বিচিটা কিন্তু দাঁতের নিচে পড়লে তিতা লাগে, তাই দেখেন আমার শরবত কিন্তু রেডি আপনাদের জন্য আজকে বেলের শরবত। আপনারা সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।